শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানাই গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আজ সানডে আর এখন বাজে সকাল 9টা। আমি সকাল সকাল উঠে ঘরের যা যা কাজ ছিল মানে ডাস্টিং করা, তারপরে স্নান করা, পুজো করা, এই সমস্ত কিছু করে একটু চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব, আর তাড়াতাড়ি ফাঁকিবাজির রান্না মানেই হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তাই ভেবেছি আজকে একটু ডিমের ঝোল করে নিই। আর আমার ঘরে হাঁসের ডিম ছিল। হাঁসের ডিম থাকলে তো আমার আর কিচ্ছু চাই না। যতই পোলাও মাংস এনে দাও আর যত রকমেরই মাছ এনে দাও, ডিম আমার ফেভারিট। আর হাঁসের ডিম হলে তো আর কোনো কথাই নেই। আর শরীরটাও খুব একটা ভালো নেই, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগলাম। জ্বর ছিল মাত্র 3 দিন, ওষুধও খাচ্ছি সব কিছু, কিন্তু বিশ্বাস করুন এত উইকনেস আর তার সাথে এত কাশি যে কোনো ওষুধ খেয়েই কোনো পথ্য খেয়েই আমার সেই কাশি যাচ্ছে না, রাত্রে ঠিক করে ঘুমও হচ্ছে না, আর এত উইকনেস যে আমার উঠে কিছু করতেও মন হচ্ছে না। এদিকে পুজো চলে এসছে, তার কিছু বাজার দোকানও করা হয়নি, মানে শপিং তো কিছুই করা হয়নি। হ্যাঁ, সারা বছর ধরে এখন অনলাইনে জিনিসপত্র কেনা হয়, তাই সেই পুজোর শপিং ব্যাপারের আমেজটা যেটা ছিল আমাদের ছোটোবেলায় সেটা এখন নেই। তবুও পুজো আসলে তো মনে হয় যে জামা কাপড় কিনি, একটু বাজারে যাই, কসমেটিক্স, জুতো এগুলো কিনি। আর ঘরে মেয়ে থাকলে তো সেটা অবশ্যই। তো মেয়ে অনেক দিন ধরেই আমাকে বলছিল যে চলো, আমাদের শপিং করা হয়নি, একটু বাজারে নিয়ে চলো, দোকানে নিয়ে চলো, আমার জিনিসপত্র কেনার আছে, জামা জুতো এসব কেনার আছে। কিন্তু আমার এত শরীর খারাপ যে বিছনা ছেড়ে উঠতেই পারিনি, তো শপিংয়ে কী যাব। তার উপরে আবার ওই যে বলে না সাপে বর হওয়া, সেটা হয়েছে যে বৃষ্টি, এত বৃষ্টি, যখনই ভাবছি যে একটু বেরোবো, একটু শরীরটা ভালো লাগছে, এত বৃষ্টি হচ্ছে যে ভয়ের চোটে আর বেরোয়নি। যে একই তো শরীরের এই অবস্থা, তারপরে যদি বৃষ্টিতে ভিজি তাহলে তো আর দেখতে হবে না। তাই আজকে ভাবলাম যে ওকে নিয়ে একটু বেরোবো, শরীরটাও ভালো আছে আর মোটামুটি রোদও উঠেছে আজকে, তো ঝটপট কী আর করা যাবে, তাই জন্যে ডিমের ঝোল আর ভাত করে নেবো সেটা ভেবেই চলে এসেছি রান্নাঘরে। এখানে আগেই ডিম আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন এই ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিলাম। এরপরে আলুটা ভাজতে ভাজতে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর কিছু পেঁয়াজ আমি কিন্তু এরকম ছোট ছোট পিস করে রেখেছিলাম, আর একটা বড় টমেটোকে ছোট ছোট পিস করে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি একটু রসুনও দেওয়ার ছিল, কিন্তু আমার কাছে যেহেতু রসুনের পেস্ট আছে, তাই আজ আর এখানে রসুন দিইনি। ব্লেন্ডারে মশলাটা করা হয়ে গেছে, এবার তার মধ্যে আলুও ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি মশলাটা, সেটা দিয়ে দেবো। মিক্সিতে আমার একটা না ভয় হয়ে গেছে, আসলে ভয় বলবো না, মানে আমি অত্যাধিক বেশি সাবধানী হয়ে গেছি যখন আমি মিক্সি ব্যবহার করি। কারণ একটা ঘটনা ঘটেছিল। মিক্সির থেকে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার গুঁড়ো মশলার পালা। এবার দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা রসুনের পেস্ট। নিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একবার ডিসেম্বর মাসে, খুব সম্ভবত 24 কিংবা 25শে ডিসেম্বর, তখন এখানেই থাকতো ঘুটুর পাপা। তো ও মাংস এনেছিল, চিকেন। আমি সেটা রান্না করব বলে পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু মিক্সিতে দিয়ে ঘোরাতে গেছি, আর টমেটোটা ছিল ছোট ছোট, তাই আমি কাটিনি। এদিকে আমি মিক্সি যেই ঘুরিয়েছি অমনি সঙ্গে সঙ্গে এই টমেটোর সমেত একদম ঢাকনা উড়ে গেছে, আর আমার ডান হাতের 3টে আঙ্গুল একেবারে মিক্সির জারে। আমি রেগুলেটরটা না ঘুরিয়ে সেই সময় পুশটা টিপেছিলাম বলে সেই যাত্রায় আমার আঙ্গুলগুলো বেঁচে গেছিলো, মানে কেটে বেরিয়ে যায়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে আমার লেগেছিল। আঙ্গুলগুলো প্রায় অনেকটা করে কেটে গেছিল। তো দেখে সবাই বলেছিল যে সেলাই করতে, কিন্তু আমি সেলাই করিনি। কিন্তু তার জন্য আমাকে কিন্তু বেশ মাসখানেক ওই একদিন অন্তর অন্তর ড্রেসিং করাতে হতো, আর আমি ডান হাতটা একদম কোনোভাবে ইউজ করতে পারতাম না।
চলুন, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে। আর ভালো করে একটু রান্নাঘরের টেবিল টপটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এরপরে যখন রান্নাঘরে আসবো তখন যদি টেবিল টপটা পরিষ্কার না থাকে তখন আর কিছু করতে মন হবে না। রান্না হয়ে গেছে, আরেকবার স্নান করলাম কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম। এবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে, মা মেয়ে দুজনে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি প্রথমে আমরা গেছিলাম গড়িয়াহাটে, কিন্তু গড়িয়াহাটে এত ভিড় যে আমি ওখানে ফোনটা বার করে যে একটা ভিডিও করব আপনাদের জন্য সেটা আমি করতে পারিনি। গড়িয়াহাট থেকে কিছু কেনাকাটি করে চলে এসেছিলাম H&M-এ। H&M-এ এসে দেখলাম তাদের কিন্তু পুজোর স্টক বেশ ভালো, তাই ঘুরে ঘুরে দেখছিলাম কী রকম কী ড্রেসপত্র এসেছে। এই জামা কাপড় দেখতে দেখতে নিজের ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। আগে আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবারা একটা পার্টিকুলার কোনো দোকানে নিয়ে গিয়ে বেশ কিছু জামা পছন্দ করে, যেগুলো প্যাটার্ন প্রায় একই রকমের ছিল, মানে খুব একটা ডিফারেন্ট জামা কাপড়, মানে যেমনি শুধু ফ্রক আর চুড়িদার এগুলোই পাওয়া যেত, জিন্স টপ এইগুলোই পাওয়া যেত। এখনকার মতন এত অপশানস ছিল না জামা কাপড়ের, তো সেখান থেকে পছন্দ করে দিত এবং সেটাই কিন্তু আমরা পছন্দ করে ঘরে নিয়ে চুপ করে চলে আসতাম। তাতেও কিন্তু আমাদের আনন্দের একটুও কমতি পড়তো না। কিন্তু এখন ছেলে বা মেয়ে যেই বলুন না কেন এত অপশনস জামা কাপড়ের, আর তারা হয়ে উঠেছে ভীষণ চুজি। তাই জন্যে কোনো শপিং মলে কিন্তু যদি আপনি বাজার করতে যান আপনার 2-3 ঘন্টা লেগেই যাবে। যাই হোক, H&M থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে এসে প্রথমে যে দোকানটায় ঢুকে গেছিলাম সেটা হচ্ছে শপার স্টপ, কারণ এই দোকানটার সাথে আমরা কিন্তু খানিকটা পরিচিত। দুর্গাপুরের জাংশন মলে এই দোকানটি আছে এবং এখান থেকে আমরা বেশ কিছু জিনিস অনেক সময় কিনেছি। ঢুকে গেলাম শপার স্টপে। সামনে ব্ল্যাক ড্রেসটা দেখে তার পছন্দ হয়েছিল, কিন্তু পরে সে একটা জিনিসও ওখান থেকে কেনেনি। শপার স্টপটা পুরোটা ঘুরে 2-1 জিনিস দেখে তার পছন্দ হলো না, ট্রায়াল রুম থেকে ফিরে এসে ওগুলো রেখে দিয়ে চলে এলাম আরও অন্য দোকান দেখতে। সাউথ সিটি মলে জারা থেকে শুরু করে কেলভিন ক্লেইন সমস্ত রকমের ব্র্যান্ডেড দোকান কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে আমার একটা ধারণা ছিল জানেন, যেটা কিন্তু একদম বদলে গেল। আমি ভাবতাম এতদিন জারা মানে বিশাল তার দাম, কিন্তু অন্য জায়গায় মানে সাউথ সিটি মলে অন্য দোকান ঘুরে জারা থেকে যখন আমার মেয়ে একটা স্কার্ট কিনলো তখন আমি বুঝতে পারলাম বোধহয় সাউথ সিটি মলে সবচেয়ে চিপেস্ট হচ্ছে জারা। যাই হোক, শপিং করতে এসেছি, খাবার খাবো না সেটা কি হয়? আর তাছাড়া এত ঘুরে টুরে ওই গড়িয়াহাটে একটু ফুচকা খেয়ে কি আর পেট ভরে? তাই আজকে খেতে চলে এসেছি চিলিজে ঢুকেই একটা কর্নার সিট দেখে আমি আর মেয়ে বসে পড়লাম। আর বসে বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছিল, মেয়ে ভিডিও করছিল আর আমি দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়। তো প্রথমেই যেটা অর্ডার দিই সব জায়গায় গিয়ে সেটা হচ্ছে লাইম সোডা, তাই এখানেও অন্যথা হয়নি। আর মেয়ে নিয়েছিল ওয়াটারমেলন জুস। তারপরে স্টার্টার হিসাবে নিয়েছিলাম এখানে আমরা ক্রিসপি প্রন, আর মেন কোর্সে ছিল পাস্তা। আমি খুব একটা পাস্তা ভক্ত নই, তবে মেয়ে বলল পাস্তা খাবে, ঘরে যেহেতু ভাত খেয়েই এসেছিলাম তাই পাস্তাটাই নিয়েছিলাম। আর এখানে কিন্তু ক্রিসপি প্রনটা দুর্দান্ত ছিল, সাইজও খুব ভালো ছিল। আর যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লাইম সোডাটা। এখানে সাওয়ার আর সুইটটা একদম পারফেক্ট ব্যালেন্স ছিল। আমি মেয়েকে সেটাই বলছিলাম, আর বলতে বলতেই চলে এলো আমাদের এখানে পাস্তা। এবার পাস্তাটা টেস্ট করার পালা। তাতে ছিল চিকেন আর ছিল বিভিন্ন ধরনের মাশরুম। কিছু মাশরুমের নাম তো আমি জানি না, মেয়েই বলে দিচ্ছিল। তাহলে চলুন আমরা খাবারটা খাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর সাবধানে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আর যারা পুজো শপিং এখনও সারেনি তারা চটপট সেরে ফেলুন। তাহলে আজ আসি, বাই।